গুনাহ করছি ভুল করেছি আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ করি এই জীবনে আমি আর গুনাহ করি মায়া লাগে না রে এই জীবনটার জন্য মায়া লাগে তুমি চেহারার সৌন্দর্যের জন্য তুমি চেহারার যত যত্ন করো রে ভাই এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে এই মুখ তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে তোমার হাত তোমার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে সেদিন কোন উপায় থাকবে না দুনিয়ায় যদি তুমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করো এই ডাক যখন রাস্তার পথিকের কানে চলে যায় তোমারে না চিনলেও তোমারে বাঁচানোর জন্য দৌড়ে দৌড়ে আসে ওই হাসরের ময়দানে কিয়ামতের দিনে মুসিবতের সময় তুমি যদি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করো কেউ তোমার দিকে ফিরো তাকাবে না কি নিয়ে রওনা করতেছো রে আব্বা কি নিয়ে কবরে রওনা করতেছো যারা বাবা কবরে শোয়াইছো এই কনকনে ঠান্ডার ভিতরে বাবার খবর নিছো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আল্লাহ আল্লাহ মায়া করে ডাক দিতে ইচ্ছে করে না আল্লাহ আল্লাহ এই জীবনে আমি আর গুনাহ করব না আল্লাহ আমরা তো তোমার সারা কাউরে ডাকি না গো আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন তোমারে ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই গুনাহ যে করে ফেলছি ভুল তো করে ফেলছি ও কলিজার টুকরা যুবক রে তুই কি মনে করেছিস তুই বুড়া না হইয়া মরবি না দাড়িগুলা যুব বুড়া রে ও বুড়া বাবা দাড়িগুলা পাইকা গেল টান টান চামড়া তোমার ঢিল হইয়া গেল সোজা মানুষটা তুমি আজকে বাঁকা হইয়া গেলা কোন রঙে দিন কাটাও চোখের পানি সাইরা বিনে বিনে বাপ সাইয়া গোনাগুলা নাগাইশের জমিনে ফালাইয়া মায়ের গর্ভ যেমন নিষ্পাপ হয়ে যায় এমন নিষ্পাপ না বানাইয়া বাড়িতে নিও না এই
জীবনে আমি আর গুনাহ করব না এই জীবনে আমি আর গুনাহ করছি ভুল করেছি ও আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ করব আস্তাগফিরুল্লাহ রাব্বি من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة أستغفر الله ربي من كل ذنب وأتوب لا حول ولا قوة إلا بالله খলিফায়ে কেরাম কান্দে আমার মুআল্লিমরা কান্দে আমার আম্মা জান ঘরের কোনায় বসে বসে কান্দে এই গ্রামের মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে বসে কান্দে আমার মুরব্বী বাবারা জীবনের গুনাহ মাফ চাই গো আল্লাহ তোমার কি মায়া লাগে না তোমার কি দয়া লাগে আল্লাহ আমার কি মায়া লাগে না তোমার কি দয়া লাগে এই জীবনে আমি আর গুনাহ করব আস্তাগফিরুল্লাহ রাব্বি من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله ربي سورة فاتحة পড়ি তিনবার بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله اهدنا الصراط المستقيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
সূরা ইখলাস 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। قل هو الله احد الله الصمد. قل هو الله. قل هو الله احد الله الصمد. قل هو الله احد الله الصمد لم يلد. درود شريف 11 বার। اللهم صل على سيدنا محمد وسيلة. اللهم صل على سيدنا محمد وسيلة. اللهم صل على سيدنا. اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعلى سيدنا. اللهم صل على سيدنا محمد وسيلة إليك. اللهم صل على سيدنا محمد. اللهم صل على سيدنا محمد وسيلة. اللهم صل على سيدنا محمد. اللهم صل وسلم وبارك عليه. مختصر صواب رسالة. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আয় আল্লাহ তাআলা, যা কিছু করা হলো তার হাদিয়া, যা কিছু সওয়াব তুমি মঞ্জুর করেছ তার হাদিয়াটুকুন আয় আল্লাহ কায়দাম দরুদ জেদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন রহমাতাল লিল আলামিন হুজুর পাকের খিদমতে পাক রূহে পৌঁছায়া দাও। সাহাবিন তাবিন তবে তাবিন উম্মাহাতুল মুমিনিন আইম্মে মুজতাহিদিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকতগণের পাক রূহে এর হাদিয়া পৌঁছিয়ে দাও। এই বান্দারা নাচে কানাচে তোমার যে সমস্ত মকবুল বান্দারা ঘুমিয়ে আছেন ফুরফুরার সিলসিলার জনপুরের সিলসিলায় সরসিনা ধামতি আড়াইবাড়ি সতরা সোনা কামনা শীতলাইতে তেমনি 60 দৌলতপুরের জমিনে যারা যেখানে ঘুমায় তাদের পাক রূহে এর হাদিয়া পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আইম্মে শরীয়ত আইম্মে তরিকতগণের পাক রূহে এর হাদিয়া পৌঁছিয়ে দাও। খাস করে মাবুদ ভিক্ষা চাই, আমরা রীতিম বানাইয়া দুঃখের সাগরে ভাসাইয়া নাগাইশের জমিনে ফুল বাগানের নিচে তোমার অলি আমার দাদা জান ঘুমিয়েছেন গো মাওলা, হুজুরের পাক রূহে এর হাদিয়া পৌঁছে দাও। আমার দাদি জানের পাক রূহে পৌঁছে দাও, আব্বা জানের পাক রূহে পৌঁছে দাও। দেশবাসী, গ্রামবাসী, এলাকাবাসী, মুর্দা মুসলমান যারা, দরবারের খোলাফায়ে কেরাম যারা, আয় আল্লাহ সবার জীবনের গুনাহগুলো আল্লাহ সবার পাক রূহে পৌঁছে দাও। আমরা যারা হাত বাড়াইলাম ওনাদের রূহানি নেক দোয়া তাওয়াজ্জু ফায়েজ বরকত তুমি মাওলা আমাদেরকে নসিব করে দাও। আমরা যারা হাত বাড়াইলাম কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে, মায়ের কবরে, বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আমার কবরে আর আযাব দিও দাদা দাদির কবরে আর আযাব দিও নানা নানির কবরে আর আযাব দিও না এই এলাকার কবরে আর আযাব দিও মাবুদ প্রাণের আল্লাহ ভিক্ষা চাই ভিক্ষা চাই ভিক্ষা চাই আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও আয় আল্লাহ মাহফিলকে তুমি ইন্তজাম বিল খায়ের করে দাও যারা এসে হাজির হয়ে গেল সবাইকে বসার তৌফিক তুমি দান করে দাও মায়েরা বোনেরা পর্দার আড়ালে আবেদা সালেহা জাহেদা বানাইও আয় আল্লাহ তাআলা মাগরিবের পরে মুবারক সময়ে যারা হাজির হয়ে গেল মাওলা তাদের কবর গুলাতে আল্লাহ তাদেরকে তুমি দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও ৭০,০০০ নলকূপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির তুমি জারি করে দাও রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার আমিন 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 ইয়া রাব্বাল আলামিন বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চোখ খুলবেন না খেয়াল ছাড়বেন না চোখ খুলবেন না আমরা এখন তারিখ অনুযায়ী একটু মস্ক করব বাড়িতে গিয়ে যেন সবসময় এটা মস্ক করতে পারি এই জন্য একটু শিক্ষা এটাই তালিম আয়াতুল কুরসি আমরা পড়বা একবার 4টা বিখ্যাত তরিকা কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এই 4টা বিখ্যাত তরিকার অন্যতম একটা বিখ্যাত তরিকা কাদরিয়া তরিকা কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী এখন আমরা একজন জিকিরের ফায়েজ আমার ফল আসো আমার ফল মহব্বতের সাথে ইসমে জাতের একজন জিকির করুক ইয়া আল্লাহ দুই একবার শুই না মহব্বতের সাথে জিকিরটা বলেন আল্লাহ 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 সুবহানাল্লাহ মাশাআল্লাহ ফানা ফানা আল্লাহ 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 আল্লাহ
মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই ফানা ফানা মাশাআল্লাহ আল্লাহ 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 اللهم صل على سيدنا محمد وبارك وسلم اللهم صل وسلم وبارك عليه الله 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 يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم الله চলেন আমরা দুইজন দুইজন থেকে আমার ফায়দা শক্তি আল্লাহ ডাইন হাতে আল্লাহু লতিফায় করলে আল্লাহ দুই একবার শুনে দেখে থাকবেন আল্লাহ 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 আল্লাহ
الله 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 اللهم صل على سيدنا محمد وبارك وسلم اللهم صل وسلم وبارك عليه ডাডাট আল্লাহ বা মাটুক আল্লাহ প্রতিফায়ের খালি জায়গায় আল্লাহ কাদরাত এখানে সুদনে তিন যদি জিকির ফায়দ আমার কলবে আসো আমার কল মহব্বতের সাথে তিন যদি জিকির করো কি আল্লাহ 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 الله 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 اللهم صل على سيدنا محمد وبارك وسلم اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه فاتحة مشكور دي চার দিকে ডান হরফ আল্লাহ বাম হরফ আল্লাহ লতিফায়ে কলবে আল্লাহ সামনের খালি জায়গায় আল্লাহ শহীদ সুন্দরভাবে মনোযোগের সাথে الله 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 الله
আল্লাহ 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 Allah, 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 Allah. Allah, 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 Allah. اللهم صل على سيدنا محمد وبارك وسلم اللهم صل وسلم وبارك عليه কি নামের ভিতরে কি মধু মাওলা মাওলা রব্বে করিম আমরা তো তোমারে ডাকলাম গো মাওলা আমরার গোনা মাফ হইছে আল্লাহ আমরা গোনা মাফ হইছে আমরার সিনা সাফ হইছে আমরার ওলি বানাইছনি আমরারে কবুল করছনি আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিশতিয়া তরিকার নেতৃত্ব নসিহত লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মাশাআল্লাহ ফানা ফানা
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমরা তখন কাদরে করে জিকির করলাম, চিশতিয়া তরিকতের নফিয়াত জিকির করলাম, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের একটু খেয়াল করো। বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরো লতিফায় কল আল্লাহ আল্লাহ জিকির করার জন্য আল্লাহ তৈরি করেছেন। এই কলবে যেন শয়তানের বাসা না হয়, এই কলবে যেন শুধু আমার আল্লাহ বিরাজ করে, এই কলব থেকে যেন আল্লাহওয়ালা চিন্তা আমাদের উদয় হয়, শয়তান যেন কুমন্ত্রণা দিতে না পারে। সবাই মিলে খেয়াল করে বাম দুধের 2 আঙ্গুল নিচে লতিফায় কল বেটিয়ে খেয়াল করে বসি, মহব্বতের সাথে বসি। আমার বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ নাই, আমি আর আমার আল্লাহ মাওলা রব্বে করিম, আমি তোমারই নিয়ে বৈশা গেল। তুমি মাওলা আমার হইয়া যাও, তুমি আমার হইয়া যাও, আমারে তো মার কইরা আল্লাহ, তুমি আমার হইয়া যাও, আমার তোমার কইরা আল্লাহ। কলবে থেকে বাড়ি নেই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, কিচ্ছু নেই, আমি আর আমার আল্লাহ। ও প্রাণের আল্লাহ, ভিক্ষা চাই, ভিক্ষা চাই, ভিক্ষা চাই। এই অন্তরে আল্লাহ ছাড়ার কারো জায়গা দিও না। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও প্রাণের আল্লাহ, ইসালে সব মাহফিলে মাগরিবের পরের সময় তো শেষ হয়ে যায়। ও নশায় সময় কাটাইলাম রে আব্বা, আত্মীয়র বাড়িতে যদি বৈশা থাকবা, দোকান পাটে যদি ঘোরাঘুরি করবারে আব্বা, কেন দৌড়াইয়া মাহফিলে আসলা? সবাই মিলে আমরা শরীক হয়ে যাই, মাহবুদের দরবারে দরখাস্ত দিই, মাহবুদ ও প্রাণের আল্লাহ, আমার কলবে তুমি মাহবুদ ছাড়ার কারো জায়গা দিও না। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইছি। আমাদের বিশ্বাস অবশ্যই আল্লাহ আমাদেরকে মাফ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ মাফ করছেন, এটা আমাদের বিশ্বাস। বলেন আলহামদুলিল্লাহ। এখন আশার নামাজের পূর্বেই আমরা ইনশাআল্লাহ কিছু ধারাবাহিক আমাদের কিছু কার্যক্রম আছে মাদ্রাসা কেন্দ্রিক। যেমন এই মাদ্রাসা থেকে আপনারা জানেন নাগাইশ দরবার শরীফ, এটা একটা কমপ্লেক্স। এখানে অনেকগুলো প্রতিষ্ঠানের সমন্বয়। এখানে একটা খানকা আছে জিকির আজকারের জন্য। প্রত্যেক ইংরেজি মাসের ৩য় শুক্রবার এখানে ইনশাআল্লাহ তালিমের মাহফিল হয় মাগরিব থেকে, প্রত্যেক ইংরেজি মাসের ৩য় শুক্রবার। তারপরে আমাদের খাস মাহফিল আছে আপনার সেপ্টেম্বর মাসে ৩য় বুধ, বৃহস্পতি, শুক্রবার। আবার ইসালে সওয়াব মাহফিল আমাদের জানুয়ারি মাসের ৩য় শুক্রবার। এটা হলো আমাদের খানকা কেন্দ্রিক কার্যক্রম। তারপরে আমাদের আলেম মাদ্রাসা আছে, আপনারা শুনে খুশি হবেন। আমাদের যে এতদিন শুনছেন দাখিল মাদ্রাসা, এই বছর আমরা আলেমের অনুমতি পেয়েছি এবং এই বছর আলেমে আমাদের ক্লাসও চলতেছে। বলেন আলহামদুলিল্লাহ। এবং নতুন উদ্যমে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত এখনো ভর্তির কার্যক্রম চলতেছে। আমরা এই বছরের জন্য সারা বছরই ভর্তি নেব ইনশাআল্লাহ। যেহেতু আমাদের নতুন কার্যক্রম আমাদের শুরু হয়েছে ভর্তি এই আলেম মাদ্রাসা কেন্দ্রিক, আমরা বাচ্চাদের জন্য যেন আনন্দ ঘন পরিবেশে ওরা যেন সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে, এজন্য আমরা শিক্ষার পাশাপাশি নানান সহপাঠ্য কার্যক্রম শুরু করেছি। যেমন বাচ্চাদের জন্য, এই ছোট্ট বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা, এই বিভিন্ন সরঞ্জামাদি আমরা এনেছি। তারপরে আপনার এই কম্পিউটার ল্যাব আমরা মাহফিলের পরপরই চালু করে দেব ইনশাআল্লাহ। বাচ্চারা আমাদের কম্পিউটার শিখবে, যেন মাদ্রাসায় পড়ে তারা আধুনিকতার সাথে দুনিয়ার সাথে যেন পাল্লা দিতে পারে। কেউ যেন বলতে না পারে স্কুল কলেজের ছাত্র থেকে মাদ্রাসার ছাত্ররা পেছনে আছে, এই কথা যেন কেউ বলতে না পারে। আমরা কম্পিউটার, তারপরে আপনার সুন্দর হাতের লেখা কার্যক্রম এই জানুয়ারি মাসে চলতেছে। আমরা সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য আমরা নানানভাবে নানান প্রচেষ্টা আল্লাহর খাস মেহরবানি চালাইতেছি। তারপরে আপনার আমরা এই একটা বাচ্চা হয়েছে লেজার টিপে, এই যে বাচ্চাটা আপনি একটু খেয়াল করেন, এটা একটু খেয়াল করেন, ছোট মানুষ তো অনেকে বুঝে না। হ্যাঁ, আপনি ওই যে সবুজ টুপি পরে আপনার পাশেই ছেলেটা, ওই পাশের ছেলেটা, হ্যাঁ এই ছেলেটা, এটা একটু খেয়াল করেন যেন এটা না ইয়ে করে, খুব সাবধান, এটা যেন না করে খেয়াল রাখবেন। অন্যান্য ওলামায়ে কেরামরা আসবে, এটা যেন আমাদের আর না হয়। আমরা আদব রক্ষা করে চলবো ইনশাআল্লাহ। তো মাগরিবের পরে মাশাআল্লাহ আপনার দরে দরে সবাই ছুটে এসেছেন, লোকজন আসতেছেন। আমাদের দাওয়াতি মেহমানরা একের পর এক, আপনারা জানেন যে আব্দুল্লাহ আল নুমানি, যিনি অত্যন্ত সুন্দর কণ্ঠে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির হুবহু কণ্ঠে কোরআন হাদিসে যিনি আলোচনা করেন, খুব উঁচু মানের একজন বক্তা, উনি ইনশাল্লাহ আসছেন, উনি আলোচনা করবেন। আমাদের এই শেষের দিকে যিনি নিয়মিত আলোচনা করেন হযরত মাওলানা আবুল কাসেম সরকার, তিনি ইনশাল্লাহ যথাসময়ে চলে আসবেন। আমাদের মাওলানা নাইবুর রহমান, তিনি ইনশাল্লাহ আমাদের মাঝে হাজির হয়ে গেছেন। আমাদের মাঝে উপস্থিত হবেন মুফতি গুলাম কবির আজহারি, মিশরের আল আজহার ইউনিভার্সিটি থেকে উনি অত্যন্ত কৃতিত্বের সাথে উনি লেখাপড়া শেষ করে বাংলাদেশে এসেছেন, তিনি ইনশাল্লাহ আলোচনা করবেন। শায়েখ মোল্লা নাজিম উদ্দিন, তিনি আলোচনা করবেন। তারপরে সোনাকান্দার মৌলানা হুসাইন আহমদ হানাফি, উনি আসবেন। ফুরফুরার হুজুর আসার কথা, তিনি অসুস্থ আমরা খবর পেয়েছি। আরও অনেক ওলামা, আমার বড় ভাইজান কথা বলবেন। তারপরে আমার ভাইয়েরা আছেন, মাদ্রাসার আসাতাজায়ে কেরাম, সবাই ইনশাআল্লাহ উপস্থিত হয়েছেন। তো আপনারা ধারাবাহিকভাবে আমাদের মাদ্রাসার ছাত্রদের যে কিছু কার্যক্রম, বিশেষ করে এবছর সারা বাংলাদেশে দাখিল পর্যায়ে রেজাল্ট খারাপ, কিন্তু তারপরেও আমাদের মাদ্রাসা 100%, হ্যাঁ, একজন ছাত্র পরীক্ষা দেয় নাই, অংশগ্রহণ করে, এটা তো আর আসবে না। সেই হিসাবে 100%, 100 জন মানে যতজন পরীক্ষা দিছে ততজন পাস। আলহামদুলিল্লাহ বলে, এটা কিন্তু বিরাট বিষয়, যতজন পরীক্ষা দিছে ততজন পাস। এবছর বলতে গেলে A+ নাই, তারপরেও আমরা 2 জন A+,
আমাদের এখান থেকে পেয়েছি। এবং আমরা যেভাবে এতদিন আমরা নানানভাবে ব্যস্ত ছিলাম, ব্যক্তিগতভাবে আমি মনে করেন মসজিদ করা লাগবে, মাঠ ভরাট করা লাগবে, জমিন কিনা লাগবে, ঘর উঠানো লাগবে, এইসব কাজে আমি বেশিরভাগ ব্যস্ত থাকার কারণে মাদ্রাসার দিকে যতটুকু নজর দেওয়া দরকার ছিল এর চাইতে নজর কম হয়েছে। এটা বাস্তবতা। যতটুকু যেহেতু ঘর উঠানো লাগবে, আমি কিনতাম যাই চিটাগাং, তো এই দিন তো আর মাদ্রাসায় থাকতে পারলাম না। তারপরে আমার মনে করেন মাটি কাটা লাগবে, এই উপজেলায় যোগাযোগ করা লাগে, তারপরে নানান কারণে দেখা গেছে যে গ্যাপটা হয়ে গেছে এটার উপরে মাদ্রাসায় প্রভাব পড়ছে। তারপরে আবার সিদ্ধান্ত, আমার পারিবারিকভাবেও সিদ্ধান্ত, মাদ্রাসার থেকেও সিদ্ধান্ত, দরবারেরও সিদ্ধান্ত, আল্লাহ করলে মসজিদও দোতলার ছাদ হয়ে গেছে। আজকে তো আমরা জমার নামাজ পড়ছি, অনেকে মাগরিবের নামাজ পড়ে আসতেন, 3 তলার ছাদ আমরা কিছুদিনের ভিতরে দিয়ে দিতে পারবো। তারপরে এদিকে ইনশাআল্লাহ, তারপরে আমাদের আলেম মাদ্রাসা আলেম হয়েছে। তারপরে আমরা সায়েন্সের জন্য দরখাস্ত দিছি। আজকে মাদ্রাসার আমাদের উপপরিদর্শক আমাদের মাঝে হাজির হওয়ার কথা, তিনি আজকে এসে দেখে যাবেন, কয়েকদিনের ভিতর আমরা অনুমতি পেয়ে যাব। তারপরে আমাদের হিপস বিভাগ, আপনারা জানেন যে আমাদের হেফসখানায় কৃতিত্বের সাথে বাংলাদেশে একটা উল্লেখযোগ্য জায়গা দখল করছে। অনেক বাচ্চারা আছে আপনার কি করে, ওই বাবা বিদেশ থাকার কারণে ছোট বাচ্চা তো মায়ের কথা শুনতে চায় না। এই জন্য আমরা ভিআইপি শাখা এবছর চালু করছি। রমজানের পর থেকে ভিআইপি শাখার কার্যক্রম শুরু হলো। এখানে ওই বিল্ডিংটাতে 4র্থ 4 তলা পর্যন্ত আছে, এটাকে আমরা 5 তলা করে নেব। গরমের দিনে ধনীর বাচ্চা যারা বাড়িতে এসিতে থাকে, শহরে থাকে, গ্রামীণ আবহে সুন্দর পরিবেশে বিকেলবেলা, শহরের মাদ্রাসাগুলো কিরকম ওই ফার্মের মুরগার মতো, ফার্মের মুরগা যেমন খাসাত রাখা ভালে, শহরের মাদ্রাসাগুলো দেখবেন যে এগুলারে একটা বিল্ডিং, এটা একটা মাদ্রাসা। তার আপনি কোন, আর আমার হলো 18 একর আমাদের জায়গার উপরে মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? একটা বিল্ডিংও মাদ্রাসা, এটার ভিতরে গোসল, এটার ভিতরে এতে ঘুরাঘুরি, এটার ভিতরে তার খানা, এটার যে ধুম বন্ধ হইয়া মারা গেছে না, তার হায়াত আছে দেখতে, আমরা তো মরেছি কেউ ধুম বন্ধ। আর আমরা বিকালবেলা সব ছাত্ররা এ বিশাল মাঠে ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, খেলবে, ইনডোর গেমস আছে, আউটডোর গেমস আছে, কম্পিউটার ল্যাব আছে। এইভাবে আমরা ধনীর বাচ্চাদেরকে মাদ্রাসামুখী করার জন্য আমরা ভিআইপি শাখা হেফস বিভাগে এবং নুরানি বিভাগে ভর্তি চলতেছে, বিশাল কার্যক্রম। তখন ছোট ছোট বাচ্চা, যে অনেক বাচ্চার তো মায় লই আই, এই মায় লই আইলে মায়ের যদি এটা তো একটা দরবার, এই দরবার যদি মা এই রাস্তাঘাটে ঘুরে মাদ্রাসার ভিতরে আনে তো দেখতে কত খারাপ দেখা যায়। এর লাগে আমরা মহিলারা যেন এসব বসতে পারে, তাদের জন্য অ্যাটাচড বাথরুম দিয়া, ড্রেসিং টেবিল দিয়া, তাদের জন্য আলাদা একটা রুম, ওয়েটিং রুম, এটার ভিতরে কোনো পুরুষ ঢোকা নিষেধ। মহিলারা হলো কাম লাগলে তারা মুখ ধুইব, ওয়াশরুমে যাইব, চুল আশ্রানের কাম লাগলে আশ্রাইব, বুড়কার মুখ ঠিক করব, এটা একান্ত একটা মহিলাদের জন্য একটা রুম করা হয়েছে। তারপরে আপনাদের আমাদের আল্লাহর খাস মেহরবানি, নানানভাবে নতুন উদ্যোগে এখন আল্লাহ বলে মসজিদও একটা পর্যায়ে গেছে, নুরানি মাদ্রাসা, হেফজ মাদ্রাসা একটা জায়গায় চলে আসছে, মাদ্রাসা আলেম হয়ে গেছে, হোস্টেল, এই আমাদের যে ছাত্রাবাস, এই ছাত্রাবাস আমরা এতদিন সালান লাগবো চালাইছি, কথা বুঝছেন, খাওয়ান লাগবো বাঁচতে হইলে খাইছি। আর আল্লাহ করলে আয়োজন করে সালাদ টালাদ লইয়া ভর্তা বাজি সব কিছু গুছাইয়া টুসাইয়া খাওয়ান, দুইটার মধ্যে পার্থক্য আছে নাকি নাই? কোনো মতে দুগলা খাওয়ান, ট্রেন আইয়া পড়তাছে রে, রাজাপুরতে সাইডা দিছে, শশীদল উডন লাগবো, আর গিয়া আপনার ট্রেন লেট হইতে আছে, আপনার কাম সময়টা কিনা করবে, তারে গিয়া কইছে তুই সুন্দর কইরা কাপটা গরম পানি দিয়ে ধুইয়া ভালো কইরা গরম করে দুইটা পুরি বানাই আস্তে আস্তে দে, ট্রেন লেট আছে, ঘন্টা খানেক লাগে, খাইতাম ভালো। আর এটা কোনো মতে একটা চা দিয়ে দৌড়তে উঠলা, এমনি ফাট আছে। এখন আমরা আর কোনো মতে নাই, কন আল্লাহ আমি জুড়ে বুঝতেন না, এই জুর সবাই করে জুড়ে কন আল্লাহ আমি, আর কোনো মতে নাই। সবাই মিল্লা মসজিদে গিয়ে আমরা আবার ফলা আগে দেখা গেছে সিফাত কয়জনের নামাজ পড়ছে, হ্যাঁ জায়গা নাই, মসজিদও জায়গা হয় না, ব্যাগ আইলে দৌড়াদৌড়ি,
এখন আমরা সব বাচ্চারা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো। মহিলাদের বসার ব্যবস্থা, নুরানি বিভাগ, তারপরে মনে করেন বিদেশি ছাত্র দূরের কিশোরগঞ্জের ছাত্র আমাদের এখানে আছে। সুবিধা হইল আমরা এখানে হোস্টেল আছে, আমরা একজন ডাইনিং সুপার, আমরা একজন নিয়োগ দিছি। একজন শিক্ষক শুধু এবার আর কাম হইল এই বাজার করো, এবার আর কাম হইল ফোলাফেনের খানা মজা হয়েছিল নুন চাও বেবরসি রান্দা রাখলে কোনো মতে খাইয়ালে বইতা না, রান্দা যদি খারাপ হয় আমরা আবার রান্দা লইবি। এরপরে গিয়ে একজন এই ডাইনিং সুপার, ওনার দায়িত্ব হলো বাজার করা সুন্দর করিয়া। আমরা কর্তৃপক্ষ বৈশা আমরা একটা প্রোগ্রাম করে দিয়েছি, শনিবারে সকালে কি দেখাইবো, দুপুরে কি দেখাইবো, রাইতে কি দেখাইবো, রবিবারে, সোমবারে, মঙ্গলবারে, বুধবারে, বৃহস্পতিবারে, শুক্রবারে, এবার প্রত্যেক দিন সকালে কি খানা, দুপুরে কি খানা, রাইতে কি, এই সব ঠিকঠাক করাইয়া আমরা আবার আয়োজন কইরা সময় লইয়া, আল্লাহ আমিন করতেন না, কোনো মতে আর নাই, কোনো মতে আর হবে না। ছেলের হাতের লেখা দুর্বল, তার জন্য হাতের লেখা, তার গলাটা মাশাআল্লাহ বালা, তে ইসলামী সঙ্গীত সুন্দর করে কইতে পারে, তার এটা শেখানোর জন্য উস্তাদ আমার আপন ছোট ভাই, সবার ছোট যে আব্দুল্লাহিল বাকি, সে একসময় প্রতিষ্ঠিত শিল্পী ছিল, এখন ব্যবসা বাণিজ্য, এখন আজকেও ইনশাল্লাহ নামাজ এই এক সময় ইনশাল্লাহ ইসলামী সঙ্গীত সে পরিবেশন করবে। আমাদের কাউন্সিলে সে ইসলামী সঙ্গীত পরিবেশন করছিল, এখনো এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে আছে, মানুষ আনন্দের সাথে এখন এটা শুনে। আমার ছেলে, বড় ছেলে বিসবা, সেও ভালো শিল্পী। তারপর আমরা কুমিল্লা থেকে আরো আনবো এরকম ইসলামী সঙ্গীত গাউন্ডা। আমাদের যে হাফেজ সাহেব অনেক উঁচু মানের হাফেজ এবং কারি সবাই না, আমরা তাদেরকে মস্ক করাই। আমাদের একটা বিভাগ আছে যারা আন্তর্জাতিকভাবে অংশগ্রহণ করবে বিভিন্ন দেশে গিয়া, তাদেরকে প্রশিক্ষণের জন্য আমরা একটা বিভাগ করছি। যে ছেলেগুলো মেধাবী, সুর সুন্দর, জেহেন ভালো, তারা যেন বিদেশে গিয়ে অংশগ্রহণ করতে পারে, দেশেরও বিভিন্ন জেলায় গিয়ে অংশগ্রহণ করতে পারে, সেই কার্যক্রম তৈরি করা হচ্ছে। সুতরাং হেলায় যে দিনগুলো গেছে, এটা তো গেছেই, সামনের দিনে একটা সেকেন্ড, একটা মুহূর্ত সময় আমরা আর কাটাবো না ইনশাআল্লাহ। তা আপনাদের কাছে আমি দোয়া চাই, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী, ঐতিহ্যধন্য ভারতীয় উপমহাদেশের অন্যতম একটি আধ্যাত্মিক প্রাণ কেন্দ্র নাগাইশ দরবার শরীফ ৪৯তম ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে মাগরিবের পরে মোবারক সময় যিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ তালিম গ্রহণ করার জন্য সুযোগ দান করেছেন। এই জায়গায় আজকে যদি বেঁচে থাকতেন তাইলে আমার দাদা যান হয়তো তালিম পেশ করতেন, আব্বাজান যদি বেঁচে থাকতেন তাহলে আব্বাজান তালিম পেশ করতেন। আমি অধম নাখান্দা গোলাম, দায়িত্বের কারণে, নিয়ম রক্ষার্থে আমি আপনাদের মাঝে কয়েকটি কথা বলার জন্য আমি চেষ্টা করতেছি কিছু তালিমের নিয়ম রক্ষা করা। তালিম দেওয়ার জন্য যে যোগ্যতা, যেটা মরহুম পীর সাহেব কেবলা অর্জন করেছিলেন, আমরা সেই থেকে অনেক দূরে। যেহেতু আমরা নিয়মতান্ত্রিক ভাবে আগায় আসতেছি, সেই কারণে মাগরিবের পরে যেহেতু আল্লাহর ওলিগণ, আল্লাহর নবীগণ এই সময়টাকে গুরুত্বের সাথে কাজে লাগিয়েছেন, এই জন্য আমরাও কিছু সময় চেষ্টা করি। এখন আমাদের মাঝে উপস্থিত আছেন মরহুম পীর সাহেব কেবলার সুযোগ্য সাহেব দাদা, আব্বার পরে যিনি বেঁচে আছেন তিনি অসুস্থ,
যিনি আমার চাচা এবং আমার শ্বশুর, তিনি বলতে গেলে শয্যাশায়ী। যদিও উনি আসতে পারেননি, ওনার মনটা পড়ে আছে নিশ্চয়ই এখন নগেশ দরবারে। মরহুম পীর সাহেব কেবলার সুযোগ্য 4 সন্তান ছিল। আমার আব্বা বিদায় হয়েছেন, বড় চাচা অসুস্থ, এর পরের চাচা আমার ডান পার্শ্বে বসে আছেন, আর আমার ছোট চাচা আমার বাম পার্শ্বে বসে আছেন। আমার বড় ভাই আমার চাচার পাশেই বসা আছে। আমার অন্যান্য ভাইয়েরা, চাচাতো ভাইয়েরা সবাই মঞ্চে পেছনে বসা আছে। আমার দরবারের খোলাফায়ে কেরাম, আমার দরবারের যারা মুআল্লিম, মাদ্রাসার আসাতাজায়ে কেরাম, পরিবারের সদস্যবৃন্দ, আল্লাহর খাস মেহেরবানি আমাদের আত্মীয় স্বজন সহ আমাদের সবাই শরীক হয়েছে। মাগরিবের পরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আল্লাহর নবীগণ, আল্লাহর ওলিগণ এই সময়টাকে নিজেকে তৈরি করার জন্য মনোনিবেশ করেছেন। আপনি যদি কাউকে বদলে দিতে চান, আপনি নিজে যদি আগে না বদলান, তাইলে কোনোভাবেই আপনি অন্যকে বদলে দিতে পারবেন না। পরিবার, সমাজ, রাষ্ট্র কোনোভাবেই বদলানো যাবে না। নিজেদেরকে তৈরি করার জন্য আমাদের মনুষ্যত্বের বিকাশ ঘটানো দরকার। আমরা সবাই প্রাণী, প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। আমাদের মানুষের নমুনা আছে, আমাদের হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, কান আছে, চোখ আছে। কিন্তু মানুষ হওয়ার জন্য যে মনুষ্যত্বের বিকাশ দরকার, অর্থাৎ কুপ্রবৃত্তিকে দমন করে সুকুমার বৃত্তি লালন করা। আমরা তরিকতের ভাষায় যেটাকে বলি কুরিপু ধ্বংস করা, সুরিপুকে অর্জন করা। প্রতিটা মানুষের মাঝে কু অভ্যাস আছে, সু অভ্যাস আছে। কু অভ্যাসগুলো ধ্বংস করে সু অভ্যাসগুলো নিজের জীবনে অর্জন করা। এই লক্ষ্যে আল্লাহর ওলিগণ মাগরিবের পরে এই সময়টাকে কাজে লাগিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু প্রেসক্রিপশন দিয়েছেন, কিছু নিয়মাবলী, মাসনুন কিছু ওজিফা। এইগুলোর তাসির আপনার জীবনে পয়দা হবে এবং ওইগুলোর অর্থ সহ আপনি যখন বুঝবেন তখন আপনার নিজেকে বদলানো সহজ হবে। আমরা যারা যেমন আছি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে সে তো মুমিনে নয় যার আজকের দিনের চাইতে আগামীকালকের দিনটা সুন্দর না। প্রতিটা দিন যদি আমার একরকম যায় তাহলে আমি কেমন মানুষ? আমার যেদিন গেছে ওই দিনে কি কি ভুলগুলা হয়েছে এগুলা কি শুধরে নিয়ে সামনের দিনে আর এই ভুল করব না, এই বিশ্বাস, অনুভূতি, চেতনা নিয়ে ওয়াদাবদ্ধ হয়ে সামনের সময়গুলোকে কাজে লাগানো, এটাই হচ্ছে প্রকৃত মানুষের লক্ষ্য। আমাদের যা হবার তো হয়ে গেছে, যে দিনগুলো গেছে তো গেছে, এখনো যেই সদ্গুণগুলো আমরা অর্জন করতে পারি নাই, বদগুণগুলো ধ্বংস করে সৎ গুণগুলো যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আর এই লক্ষ্যেই
তরিকতের ভাষায় এটাকে বলা হয় তালিমে তরিকা। যারা সামনে দাঁড়িয়ে আছেন, মাত্র তো মাহফিল শুরু হচ্ছে, মাগরিবের পরে সারা রাত মাহফিল চলবে। আপনি তো মাহফিলে আসছেন, এভাবে দাঁড়াই থাকার জন্য নিশ্চয়ই আসেন না। এখনো জায়গা আমাদের অনেক ফাঁকা। মাগরিবের পরে অনেক লোক চলে আসছেন, অনেকে রাস্তাঘাটে আছেন, তাড়াহুড়া করতেছেন এইসব তালিম ধরার জন্য। আর আপনারা যারা আসছেন তারা যদি দাঁড়াই থাকেন, জিনিসটা কি সুন্দর হয়? আমি সবাইকে বলতেছি, আমার সামনে কেউ দাঁড়াই থাকেন না, সবাই ভিতরে এসে বসেন। সুন্দর করে ব্যবস্থা করা আছে। আমাদের শিক্ষক মন্ডলী যারা আছেন, কোনো কথা বললেন না, কোনো কথা না বললে ইশারা ইঙ্গিতে বসাইবেন। আমরা আদব রক্ষা করে বসে পড়ি, কেউ যেন আমরা দাঁড়িয়ে না থাকি। পারস্পরিক কথা না বলে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত সময় আমরা কাজে লাগাই। আমরা সবাই আয়াতুল কুরসি পড়ি একবার। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আয়াতুল কুরসি পড়েছি একবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যখন একবার আয়াতুল কুরসি পড়ে ফরজ নামাজের পরে, তার মাঝে আর জান্নাতের মাঝে কোনো বাধা নেই। একমাত্র বাধা তার মৃত্যু। অর্থাৎ মানুষটা মরে না, এই জন্য আল্লাহ তাকে জান্নাত দিতে পারেন না, দেন না। মৃত্যু হতে দেরি, তার জান্নাতে যেতে দেরি নেই। আয়াতুল কুরসি পড়তে কয় সেকেন্ড লাগে, ইচ্ছে করলেই আমরা পড়তে পারি। যারা পারি না, এখনো মুখস্থ করতে পারি নাই, আমরা সবাই মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন বিয়ে হয়েছে, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বাবার কাছে গিয়ে বলতেছে, আব্বা, আমার তো ছোট্ট হাসান হুসাইন, স্বামীর সংসার সামলানো অনেক কঠিন, তা আপনি আমাদেরকে একটা কাজের মানুষ দেন। নবীজি মনটা খুব খারাপ করলেন, বললেন, ফাতেমা, আমি কি আর চাইতে উত্তম তোমাকে কোনো জিনিস দেব যেটা কাজের মেয়ের চাইতে, কাজের লোকের চাইতে বেশি উপকারী? বললেন যে, জি আব্বা, আপনি যদি দয়া করে দেন। তখন নবীজি বললেন, ফাতেমা, আমি যদি তোমার একটা কাজের লোক দিতে চাই, তাহলে তো মদিনায় প্রতিটি ঘরে ঘরে একজন করে কাজের লোক দেওয়া লাগবে। আর নাইলে মানুষ বলবে, নবীর কন্যা বইলা উনি পাইলো, আমরা পাইলাম না। তোমার একটা সুন্দর জিনিস দেই, তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহান আল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার তুমি এগুলো পড়বা। পড়লে কি হবে? এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত সময় পর্যন্ত যে তুমি পরিশ্রম করবা, এই পরিশ্রমটা তোমার জন্য পরিশ্রম মনে হবে না, তোমার জন্য সহজ হয়ে যাবে। ফাতেমা বললেন, আব্বা, আমার কাজের লোক লাগবে না, আপনি যেটা বলছেন আমি সবসময় আমল করব। ফাতেমা বলেন, এই আমলগুলো যারা করবে, আমার এই আমলটা আব্বা যেটা আমাকে দিছে, এটা যদি কেউ করে, তাহলে আমি ফাতেমা জান্নাতে যাওয়ার সময় তাদের কথা মনে করে করে তাদের জন্য আল্লাহর কাছে বলবো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই চক্ষু বন্ধ করে নিজেদের গুনার কথা খেয়াল করে মাথাটা ঝুঁকাই দিয়া আমরা সবাই সুবহানাল্লাহ পড়ি ৩৩ বার। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আমার মায়েরা, বোনেরা, ঘরের কোনায় যে সমস্ত মা বোনেরা বসে আছেন,
নিজেরা নিজেরা আলাপের সময় না কাটাইয়া একটু সময়ের জন্য মা আপনি বসে যান। এমনও হইতে পারে সামনের বছরে ইসালে সওয়াব মাহফিলে আপনি নাও থাকতে পারে। আমরা সবাই সামনের বছর থাকবো এই গ্যারান্টি দেওয়া যাবে না, কারণ গত বছর যারা ছিলেন সবাই আমাদের মাঝে নাই। আমরা যারা আছি ডাক আসলেই চলে যেতে হবে, পরিচ্ছন্ন একটা জিন্দগি নিয়ে যেন মরতে পারি। এতেকালের পরে যাদের কানে মৃত্যুর খবর যাবে তারা যেন আফসোস করে করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়। আহারে, একটা ভালো মানুষের বিদায় হয়ে গেল, এমন একটা জিন্দগি যেন আল্লাহ আমাদেরকে দান করে। এই জিন্দগি তৈরি করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাদের কানে মাহফিলের খবর পৌঁছে গেছে, সবাই মাহফিলে আসতে পারল না। আল্লাহ যা আমার সুযোগ করে দিল, তিনি ইচ্ছা করলে আমার যদি অসুস্থ বানাইয়া হাসপাতালে শোয়াই রাখতেন, তিনি যদি ইচ্ছে করতেন দুনিয়াবি নানান ঝামেলা আপনাকে আমাকে আটকে রাখতে পারতেন। তিনি দয়া করে আমাদেরকে বাঁচিয়ে রেখে সুস্থতার সাথে যে মাহফিলে এনেছেন, কত বড় নসিবের ব্যাপার, তাকদীরের ব্যাপার। আল্লাহর নবী কয় ওয়াল্লাযী মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ দান করে দেন। আর দ্বীনের সঠিক বুঝ হলো দ্বীন মজলিসে বসে কথা শোনা, এই অনুযায়ী আমল করা। মাওলা রব্বে কারীম, তুমি যে আমাকে সুযোগ দিলা, আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। শুকরিয়া আদায়ের যে ভাষা তুমি শিখিয়ে দিয়েছ আমরা আদায় করি। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। 33 বার আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 34 বার। আল্লাহ তুমি মহান, তুমি শ্রেষ্ঠ, তুমি মহান, তুমি বিরাট, তুমি মহান, তুমি গরিয়ান। তুমি ছাড়া আমার ইবাদত পাও না আর কেউ নাই। তুমি ছাড়া আমার ডাকবার মতো আর কেউ নাই গো আল্লাহ। আমরা জানাই দিলাম তুমি সেরা আল্লাহ। আল্লাহু আকবার। তুমি সর্বশক্তিমান, তুমি সবার সেরা, তুমি অদ্বিতীয়, তুমি আল্লাহু আকবার। তোমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করতেছি মাওলা। আল্লাহু আকবার, 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 আল্লাহু।
জীবনের সবগুলো গুনাহ খেয়াল করে, যেই গুনাহ আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই গুনাহ আর জাহান্নামের আগুন থেকে যেন আল্লাহ মাফ করে। সবাই মনে হবে যেন আমি জাহান্নামের কিনারে দাঁড়িয়ে আছি। জাহান্নামের ফেরেশতা আমারে যেন টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আমি ঘুরে ঘুরে মাথা ঘুরাইয়া আল্লাহর দিকে তাকাই, আমি যেন বলতেছি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 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 আল্লাহুম্মা আজিরনি মিনান নার। চোখে পানি নাই। কোন দিনের জন্য পানি রাখছো রে বাবা? তুমি জাহান্নামের আগুন তোমার সামনে, আমারে যেন টানতে টানতে জাহান্নামের দিকে ফেরেশতারা নিয়ে যাইতেছে। তুমি যেন ডাক দিয়া বলতেছ, মাওলা ও রব্বে করিম, আমরা না খান্দা গোলাম, দুপুর বেলা রোদের মাঝে যাইতে পারি না গো মাওলা। মাওলা রব্বে করিম, তুমি যদি জাহান্নামের আগুন থেকে আমারে না বাঁচাও, আমার সাধ্য নাই জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে পারি। ভিক্ষা চাই, ভিক্ষা চাই, ভিক্ষা চাই। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বিসমিল্লাহির রহমানির রহিম। 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. سبحان الله العظيم. سبحان الله وبحمده. سبحان الله العظيم. سبحان الله وبحمده. سبحان الله العظيم. سبحان الله وبحمده.
سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سورة حشر آخری تلاوت أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن عزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم دعاء مقلد السماوات والأرض تشبه سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله الأول والآخر والظاهر والباطن بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر لا حول ولا قوة إلا بالله العلي العظيم الأول والآخر والظاهر والباطن بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير ইস্তেগফার 7 গুনাহ মাফের খেয়ালে জীবনের যত গুনাহ আমার যেদিন থেকে নামাজ শুরু হয়েছে ওই দিন থেকে আমার কত নামাজ কাজা হয়েছে আমি মনে করি যেই দিন থেকে আমার উপরে রোজা ফরজ হয়েছে ওই দিন থেকে আমার কত রোজা ছুটে গেল যেই দিন উপরে আমার উপরে পর্দা ফরজ হলো সেই থেকে আমি কতবার বেপরদা হইলাম আমি যখন বুঝলাম গান শোনা কবিরা গোনা তারপরে আমার কান কত গান শুনেছে আমি যেদিন শুনলাম অশ্লীল কথা বলা আমার জন্য গোনা গালিগালাজ করা তারপরে আমার মুখ কত গালিগালাজ করেছে
আমি যেই দিন শুনলাম হারাম খাওয়া যাবে না, জানার পরেও কত হারাম আমার এই মুখ দিয়ে আমি খেয়েছি, কত গোনার কাজের দিকে পা দিয়ে হেঁটে হেঁটে আমি দিয়েছি। সব গোনার কথা খেয়াল করে চোখের পানি সাইরা দিয়া মাবুদের কুদরতি পা গুলার ভিতরে ধুইরা আমরা সবাই মিলে মহব্বতের সাথে গুনাহ মাফ চাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। হাতের গোনা মাফ চাই, পায়ের গোনা মাফ চাই, চোখের গোনা মাফ চাই, মুখের গোনা মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা মাফ চাই। এই জীবনে আমরা আর গোনা করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গোনা করব, আমরা আর গোনা করব। এখন আপনারা আমাদের ছেলেদের, একটা ছেলে এখন মাশাআল্লাহ আরবিতে বক্তব্য রাখবে, আপনারা মন দিয়ে তার দেখেন। মাশাআল্লাহ আমরা কিন্তু শুরু করছি মাত্র এই বছর, আজ হলো জানুয়ারি মাসের 16 তারিখ। এই বছর আমরা নতুন উদ্যোগে শুরু করছি। এখন এই যেই ছেলেটা আমাদের আরবিতে বক্তব্য দেবে আসছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু বসেন, পাগড়ি দেবো তো ছেলেদেরকে, একটু পাগড়ি পরাই যাবে। আমাদের এই এবার 8 জন ছেলে পাগড়ি পাবে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা এই 8 জনকে পাগড়ি দেবো ইনশাআল্লাহ। 8 জন ছেলে আমাদের মাঝে পাগড়ি পাবে, আমরা তাদেরকে পাগড়ি পরাবো। আমার 2 চাচা আছেন, আমার বড় ভাই আছে, আমার আরো ভাইয়ার আছে, ওরা পাগড়ি পরাই দেবে ইনশাআল্লাহ। এখন আরবিতে বক্তব্য রাখতেছেন কি নাম? মারুফ। হ্যাঁ, আমার আতরের মারুফ সে আরবিতে বক্তব্য রাখতেছে, যাও। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকের উপরে ধরো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। মাইকটা উপরে ধরো। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من وسلم. طلب العلم فريضة على كل مسلم. فيا رئيس هذه الحفلة المباركة وضيوفنا الكرام، أحييكم بتحية الإسلام والمسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. أيها الحاضرون، أريد أن أخطب بين أيديكم حول الموضوع أهمية العلم وفضيلته. أيها الإخوة الله، العلم نور من نور الله، والعلم يهدي الناس من الظلمات إلى النور ويفرق بين الحق والباطل، وهو ينور القلب ويزين الأخلاق ويرفع الشان، وهو يرشد الناس إلى طريق الجنة. عباد الله، بتحصيل علم القرآن والسنة يكون الناس عالما، والعلماء ورثة الأنبياء وأتقى الناس وأخشى الناس.
وهذا العلم يعلمه في المدرسة العالية والعلماء الدين، فعلينا أن نتعلق مع المدرسة العلماء الدين، وما علينا إلا البلاغ. والسلام عليكم ورحمة الله وبركاته. বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। একদিন এই ছেলেগুলা, আমরা তো পারলেম জনাব আক্তার হুসাইন আমাদের নবীনগরের প্রতিনিধি এবং চিটগঙ্গে যিনি কাজ করেন, তিনি খুশি হয়ে উনি 500 টাকা আমাদের এই ছেলের আরবি বক্তব্য শুনে উনি উপহার দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই করে না আমি। হ্যাঁ, আমাদের কারা নুরানি বিভাগের ছোট্ট বাচ্চারা, আপনাদের চেয়ারগুলো একটু পেছনে দিলে ছোট ছোট মেহমানরা এসে পড়ছে, বড় মেহমানরা পিছনে চলে যাওয়া লাগবে। এই যে দেখেন বাচ্চাদের সাইজ দেখেন। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? আমাদের দেশে কি হয়, আমাদের দেশে মানুষ যারা জীবনে নামাজ পড়ে না তারাও তো মার জানাজাত যায়। তো মার জানাজার ঈদের নামাজে গিয়ে ফেস লাগাই যায় জানাজা পড়তো ঈদের নামাজ। কারণ 4 তাকবীরের সাথে যে জানাজার নামাজ, তো 4 তাকবীরে জানাজার নামাজের ভিতরে এখন কি নিয়ম কি সব তারা ওরা বলবে, দেখবেন। কিন্তু আমরা তো কি করি, হারাই যাওয়ার কোনো ভয় নেই। ভিআইপি শাখায় এই নিচের গেট তালা দিলে দোতলাতে নামার কোনো সুযোগ নেই, দোতলার থেকে নামার কোনো সুযোগ নেই। তো আমাদের এখানে আল্লাহর খাস মেহরবানি, এখন জানাজা পড়াচ্ছে আমাদের ছোট্ট সোনামণিরা। আপনারা সবাই খেয়াল করেন। হ্যাঁ, 2য় শ্রেণীর তাফসীর হচ্ছে আমাদের ইমাম সাহেব, আর বাকি রইল মুক্তাদি। হ্যাঁ, 2য় শ্রেণীতে পড়ে সে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. একদিন সব মানুষকে মৃত্যুবরণ করতে হবে। তাই বন্ধুগণ, আমরা সকলে আল্লাহর হুকুম, আল্লাহ রাসূলের আহকাম অনুযায়ী জীবন পরিচালনা করব। এখন জানাজার নামাজ শুরু হবে, সকলে নিয়ত করুন। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك. الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وسائرنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم. 5 জনকে আমাদের দরবারের চান্দিনা প্রতিনিধি হারুনুর রশিদ, 5 জনকে ওনারা খুশি হয়ে 500 উনি দিচ্ছে 500 টাকা। ও আক্তার সাহেব আমাদের চিটগঙ্গের প্রতিনিধি, নবীনগর নিবাসী আক্তার সাহেব দিচ্ছে 1000। এটা ওদের বাচ্চাদের জন্য, ওদেরকে খাওয়াবেন, কোনো খেলনা টেলনা কিনে দিলে কিনা দিবেন। ওরা দোয়া করবেন না, করেন আমিন।
মরহুম পীর সাহেব বলে যে স্বপ্ন দেখে গেছিলেন, স্বপ্নে আস্তে আস্তে ইনশাল্লাহ আগাইতেছে, স্বপ্ন বাস্তবে রূপ নেবে ইনশাআল্লাহ। দোয়া করেন আল্লাহ যেন কবুল করে। হ্যাঁ, মাগরিবের আগে আমাদের ছোট্ট একটা ছেলে ইংরেজিতে, বাংলাতে, আরবিতে 3 ভাবে, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, বাচ্চাদের জন্য আরো 2 জন ভাই কিছু উপহার দিয়েছে, মাশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম আমাদের এখানে 8 জন ছেলে পাগড়ি পেয়েছে। আমরা কিন্তু প্রচার কম করি, আমরা কথার চাইতে কাজে বিশ্বাস করি বেশি। এই বছর একটু বলে ফেলছি না, আপনাদের বোঝার জন্য, আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য একটু বলছি। আমরা বলি না বেশি। আমাদের 8টা ছেলে পাগড়ি পাবে। আপনি দেখেন যে 8টা ছেলে পাগড়ি পাবে, এখন আমরা ওদের মাথায় পাগড়ি পরিয়ে দেব ইনশাআল্লাহ। প্রথমেই পাগড়ি পাবে হাফেজ মোহাম্মদ আপন আহমেদ, পিতার নাম সাগর মিয়া, বয়স তার 13 বছর। সে শুরু করেছে সেপ্টেম্বর মাসের জুলাই মাসের 24 তারিখ, 7 তারিখ, 24 সালের জুলাই মাসের 7 তারিখে শুরু করেছে। তারপরে ডিসেম্বর মাসের 28 তারিখে 25 সালে তার হেফজ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। একেবারে স্বল্প সময়ের ব্যবধানে ছেলেটা হেফজ করেছে। আমাদের এখানকার যিনি হিফজ বিভাগের প্রধান হাফিজ দিন ইসলাম এবং হাফেজ এই আপনার নাইমুল ইসলাম এবং আমার পরম শ্রদ্ধাভাজন চাচা যান মরহুম পীর সাহেব কেবলার সুযোগ্য সন্তান আব্দুল হাই ভুইয়া, তারা 3 জন মিলে তার মাথায় পাগড়ি পরিয়ে দিচ্ছে। যান, আপনার 3 জন যান। হাসান, তুমি এই ছবিগুলো নিয়েও পরে আমাদেরকে দিও, আমাদের পেজে দেওয়া লাগবে পরে। হ্যাঁ, তুমি একটু ছবিগুলো উঠাই। আপনারা হাঁটতেছেন, বাচ্চারা এত সুন্দর সুন্দর জিনিস উপহার দিচ্ছে, মাশাআল্লাহ। সময়কালটা লেখা দরকার ছিল। আচ্ছা, বলবো কিন্তু এটা তো আবার বাইর করা লাগে, কয় মাস লেখলাম এখন। এটা কি 1 বছরও লাগে নাই? কোনটা কোনটা 1 বছর আর কোনটা? আচ্ছা, আমাদের একটা ছেলে 1 বছরও লাগে নাই, তার হেফ শেষ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন আল্লাহু আকবার। 1 বছরও লাগে নাই আমাদের এখান থেকে পাগড়ি পেয়ে হেফ শেষ করে। আমার চাচা যান এই তার ক্র্যাশ দিচ্ছেন মাদ্রাসার পক্ষ থেকে। ওইদিকে তাকাও, ক্যামেরার দিকে। আচ্ছা, আমাদের পার্শ্ববর্তী জনাব আলহাজ মরহুম নুরুন নবী সাহেবের বাড়ির জামাল হোসেন, উনি এই জানাজা যারা যে ছোট্ট বাচ্চা পড়েছে তাদেরকে 500 টাকা উপহার দিয়েছে। আমাদের একটা দ্বিতীয় যে পাগড়ি পাবে হাফেজ মোহাম্মদ উমর ফারুক, পিতা মোহাম্মদ আদম আলী, বয়স তার 13 বছর। সে শুরু করেছে 23 সালের আপনার জুন মাসে, শেষ করে ফেলছে সে 25 সালে, অর্থাৎ 1.5 বছরের ভিতরে ডিসেম্বরের 29 তারিখে তার হেফ শেষ হয়ে গেছে। মাশাআল্লাহ, তার মাথায় পাগড়ি পরিয়ে দিচ্ছেন আমার ছোট চাচা, আমার এই মরহুম পীর সাহেব কেবলার কলিজার টুকরা, এবং আমার ছোট ভাই আব্দুল্লাহিল বাকি, তার মাথায় পাগড়ি পরিয়ে দিচ্ছেন আমার ছোট ভাই আব্দুল্লাহিল। এদিকে আসবে, ওরা এদিকে থাকে। চেয়ারটা সরে দাও, পেছনে চেয়ারটা সরে যান। পাগড়ি দিচ্ছেন এবং ক্রেস্ট উপহার দিচ্ছেন আমার চাচা ছোট। একটু বসেন, একটু বসেন, হাঁটতেছেন কেন? আমার চাচা আব্দুল হান্নান ভুইয়া এবং আমার ছোট ভাই আব্দুল্লাহিল বাকি, সে এই বাচ্চাদেরকে নিয়ে তার অনেক পরিকল্পনা আছে। সে ইনশাল্লাহ একটু কথা বলবে, পরিকল্পনা জানাবে। সে তার এই মাদ্রাসা কেন্দ্রিক তার কিছু কাজ আছে, সে সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত। আপনারা জানেন সে এই বছর বন্যায়, গত বছর বন্যায় এবং শীতে, নানান সময় করোনায় তার বিশাল অবদান এই দেশে, এবং বিভিন্নভাবে সে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে পুরস্কৃত হয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছে, এবং এই মাদ্রাসার বাচ্চাদের কেন্দ্রিক তার বিশাল একটা পরিকল্পনা আছে। সে তার পরিকল্পনা পেশ করবে ইনশাল্লাহ, এবং আমাদেরকে মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত শোনাবে।
এবং এশার আজানও সে পেশ করবে ইনশাআল্লাহ আব্দুল্লাহিল বাকি। এখন 3 নম্বরে যে হাফেজ হয়েছে হাফেজ মোহাম্মদ ইমরান হাসান, পাগড়ি পড়াচ্ছেন আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই এবং এই আলিম মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম ভুইয়া এবং আমার ইমিডিয়েটলি ছোট আমার ভাই আনোয়ার হুসেন ফয়েজি পাগড়ি পড়াচ্ছেন। রফিক আনোয়ার কই? আচ্ছা, আমার চাচাতো ভাই এবং আমার চাচাতো ভাই বরাবর ওয়াইফের বড় ভাই রকিবুর রহমান ভুইয়া ও পাগড়ি পরিয়ে দিলেন আমার ভাই এবং ক্রেস্ট দিচ্ছেন রকিবুর রহমান। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বল, ঠিক আছে, ওকে। 4 নম্বরে হাফেজ হয়েছেন আব্দুল্লাল জিসান, তার 1 বছরও লাগে নাই। আলহামদুলিল্লাহ জুড়ে বলবেন না? গোটা 30 পারা কোরআন তার সিনায় জায়গা করেছে, অথচ 1 বছরও লাগে নাই। তার গর্বিত পিতার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন, সে নাগাইশেরই সন্তান, নাগাইশের ফসল। আলহামদুলিল্লাহ বলবেন না? তার মাথায় পাগড়ি পরাচ্ছেন আমার এই ফুফাতো ভাই মোহাম্মদ কে হাবিবুল্লাহ এবং ওনার পাশে পাগড়ি পরাচ্ছেন আমার ভাগ্নি জামাই ইসলামিক টিভির প্রডিউসার এবং বিশিষ্ট আলেমে দ্বীন এবং বিশিষ্ট কারি ডক্টর মোহাম্মদ কুতুবুদ্দিন বখতিয়ার। ওরা পাগড়ি পরাচ্ছেন এবং ইনশাআল্লাহ ক্রেস্ট প্রদান করছেন। হ্যাঁ হ্যাঁ, চোখ উঠাই দেবে, পরে টান দিলে উঠতে যাবে। ওকে, ক্র্যাশ দিচ্ছেন ডক্টর কুতুবুদ্দিন বখতিয়ার, আমার বড় ভাগ্নি যাবে, বড় আপার একটাই তো মেয়ে, মেয়ের জামাই কুতুবুদ্দিন বখতিয়ার। ডক্টর কুতুবুদ্দিন বখতিয়ার ক্র্যাশ দিচ্ছেন, পাগড়ি পরিয়ে দিলেন আমার ফুফাতো ভাই একে হাবিবুল্লাহ। এখন হাফেজ মোহাম্মদ রাহাত ইসলাম, তার পিতার নাম মোহাম্মদ আলামিন, কান্দুগড় বিপাড়া কুমিল্লা, তার মাথায় পগড়ি। মাশাআল্লাহ। ওই যে এখন যে জিসান, যে 1 বছরও লাগে নাই, তাকে পুরস্কার দিচ্ছি নাম না তোমার? হ্যাঁ, ও বাবুল, আমরা যার দোকানে প্রায় বসি, দক্ষিণ গ্রামের বাবুল, বিশিষ্ট চা বিক্রেতা, খুব ভালো মানুষ। এই বাবুল খুশি হয়ে জিসানকে 500 টাকা পুরস্কৃত করেছে। আমাদের মাঝে এখন এই পুরস্কার পাগড়ি পরাচ্ছেন হাফেজ মোহাম্মদ সিয়াম আহমেদ, তাকে পাগড়ি পরাচ্ছেন। রাহাত বাকি দিচ্ছে না? হাফেজ মোহাম্মদ রাহাত ইসলাম, তাকে পাগড়ি পরাচ্ছেন আমার দ্বিতীয় চাচা, ওনার বড় ছেলে মোহাম্মদ আমজাদ হুসাইন আমু, সে পাগড়ি পরাচ্ছেন। এবং আমার আরেক ফুফাতো ভাই কেফায়েতুল্লাহ ভাই এবং আমজাদ হোসেন আমু, তারা পাগড়ি পরাচ্ছেন ইনশাআল্লাহ। এটা আমাদের মসজিদের যে ফিনান্সিয়াল দিকটা দেখেন, অনেক মসজিদের বলতে গেলে অনেক কাজ, টুকটাক যত কাজগুলো করেন আমাদের এই এলাকার সন্তান, আমাদের এই আমার কাকু আক্কাস মিয়া, ওনার নাতি এখানে থেকে পড়ছে, মাশাআল্লাহ পাগড়ি পেয়েছে। তা আমাদের মাঝে এবার পাগড়ি পড়বে হাফেজ মোহাম্মদ সিয়াম আহমেদকে পাগড়ি পড়াচ্ছেন আমার বাড়ির সন্তান, মাদ্রাসার যিনি একসময় শিক্ষক ছিলেন মাওলানা মোশাররফ হোসাইন এবং তার সাথে সহযোগিতা পাগড়ি ক্রেস্ট প্রদান করবেন দরবারের খলিফা জনাব বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা জনাব হাবিবুর রহমান। ক্রেস্ট পড়াবেন হাবিবুর রহমান। এই মুশাররফের দ্বিতীয় মেয়ে কয়েকদিন আগে হাফেজা হয়েছে এবং আমি তাকে সম্মাননা দিয়েছি, আর আজকে এই ছেলেকে মুশাররফ সম্মাননা দিচ্ছেন। মুশাররফ কিন্তু হাফেজার আব্বা, আর ক্রেস্ট দিচ্ছেন দরবারের সম্মানিত খলিফা জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, দেশ বিনির্মাণে যাদের অক্লান্ত পরিশ্রম, সে বীর মুক্তিযোদ্ধা
হাবিবুর রহমান, উনি ক্রেস্ট দিবেন। আমাদের মাঝে এই পাগড়ি পাবে হাফেজ মোহাম্মদ তানভীর রানা সজীব, তানভীর রানা সজীব। আর কি আছে আমাদের এখানে? আমাদের আমাদের এখানে পাগড়ি পরাচ্ছেন আমাদের মাদ্রাসা এই আলেম করার জন্য যা নিরলস প্রচেষ্টা, এবং মাদ্রাসার যিনি সব কিছু দেখাশোনা করেন ভাইস প্রিন্সিপাল হুজুর আবু সালেক, মৌলানা আবু সালেক, উনি পাগড়ি পরাচ্ছেন। ওনাকে সাথে সহযোগিতা করছেন হাফেজ আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম ক্রেস্ট দেবেন। ওনারা দুইজন মিলে মাশাল্লাহ ক্রেস্ট এবং ইয়ে দেবেন। আরেকজন আচ্ছা মাশাল্লাহ। এবার হাফেজ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, তার মাথায় পাগড়ি পরাবেন আমার ভাই, যাকে আমরা মাদ্রাসার জন্য দিয়ে দিয়েছি। আমি নিজে তো আছি, তুফাইল ফয়েজি, নিরলসভাবে নিরহংকারভাবে মানুষের সাথে মিশে মিশে কখনো সে দেখায় না যে আমি পিসা হুজুরের ভাই, কখনো এই ভাব দেখায় না। সব সময় মাটির মানুষের মতো চলে। সে এই ছেলেদেরকে গড়ে তোলার জন্য নিজের পকেট থেকে টাকা দিয়ে বিস্কিট কিনে আনে, শরবত বানাইয়া গরমের দিনে খাওয়ায়, নিজের বাচ্চার মতো করে তিল তিল করে তাদেরকে গড়ে তুলে। আমার আদরের হাফেজ তুফাইল এবং তার সাথে ইয়ে করতেছেন মাওলানা উবায়দুল্লাহ, হাফেজ উবায়দুল্লাহ ক্রেস্ট এবং পাগড়ি দুইজন মিলে তাদেরকে সম্মাননা দিচ্ছে। তাকে মাঝে রেখে তুফাইল এদিকে চলে আসে। মাশাআল্লাহ, 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 বলেন আলহামদুলিল্লাহ। জি, সবাই পেছনে একসাথে করে দাঁড়ালে সবাই হাফেজ সাহেবরা সবাই দাঁড়ান পেছনে সোজা হয়ে, 8 জন সবাই দাঁড়ান ক্রেস্ট হাতে নিয়ে। ক্রেস্টটা উপরে উঠে, বাকি একটু দেখাই দাও, ক্রেস্টটা উপরে উঠে কিভাবে ধরলে ভালো আসবে এগুলো শিখাই দাও। হ্যাঁ, বাচ্চাগুলোর যেখানে দেখা যায় ওদিকে দাঁড় করো। সব এক সাইডেই দেন, এদিক দিয়ে চলে আসে। হ্যাঁ, ওকে ফাইন। বলবো যারা আছে সবাই বলেন আলহামদুলিল্লাহ। জি, ওকে ফাইন। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আপনার ইচ্ছা জাগে না আপনার ছেলেটা নাগাইশ দরবারের স্টেজে দাঁড়িয়ে পাগড়ি নিয়ে যাক? আপনার ইচ্ছে করে না ও সম্মাননা নিয়ে যাক? আপনার এমন স্বাদ জাগে না যে আপনি একদিন কিয়ামতের ময়দানে যখন উঠবেন আপনার ওই 8 জনকে 2000 টাকা, আমাদের দরবারের সম্মানিত মাজলিসের সুর আর সদস্য কাজী জহিরুল ইসলাম ফারুক, কুমিল্লার কাজী, বিখ্যাত বিশিষ্ট কাজী, উনি 2000 টাকা ওই 8 জন ছেলে যারা হাফেজ হয়েছে উনি 2000 টাকা দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারও স্বাদ জাগে যে আমার ছেলেটা যদি একদিন এমন করে মঞ্চে দাঁড়িয়ে যেত, পীর সাহেব হুজুরের আওলাদেরা, মরহুম হুজুরের আওলাদেরা তাদের মাথায় হাত দিয়ে দিয়ে পাগড়ি পরিয়ে দিত, কত সুন্দর হতো না? কতই মজা হতো হাসরের ময়দানে যখন তাদের মাথার উপরে এই নূরের টুপি থাকবে, তাদের বাবার মাথায় জল জল করে জ্বলবে। আমরা সেই দিনের প্রত্যাশায় আমাদের সন্তানদেরকে আমরা এখানে পাঠিয়ে দিই, মানুষ করে দেবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহর সাথে আমরা ওয়াদাবদ্ধ, আপনাদের সাথেও ওয়াদাবদ্ধ। আল্লাহ যেন কবুল করেন। প্রিয় উপস্থিতি, আমি বলেছিলাম 2টা ছেলে এবার একবারে প্লাস নাই, তারপর আমাদের মাস থেকে 2টা ছেলে প্লাস পেয়েছে, শাহ মোহাম্মদ আবুজর এবং মোহাম্মদ সামউন বাসির, সামউন রাজি, এই 2 জন প্লাস পেয়েছে। সামিউন রাজির আব্বা আছে আর শাহ মোহাম্মদ আবুজর আছে। আবুজর আমাদের মাস থেকে পুরস্কার নিচ্ছেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জনাব
অধ্যাপক রফিকুল ইসলাম ভুইয়া, ওনার হাত থেকে সামিউনের আব্বা পুরস্কার গ্রহণ করছেন। আবুজন ঢাকাতে আছে। ওকে। দাখিল নির্বাচনী পরীক্ষা আমাদের যে গত ডিসেম্বরের রেজাল্ট গেল, প্রথম স্থান অধিকার করেছে নির্বাচনী পরীক্ষা দাখিল সামনে যারা পরীক্ষা দেবে, জাহিদুল ইসলাম পাঠান, সে প্রথম হয়েছে। দ্বিতীয় হয়েছে মিশকাত আহমেদ। তৃতীয় হয়েছে তাসবিহা আক্তার। তো মেয়েদেরকে আমরা মঞ্চে আনবো না, মেয়েদেরকে আমরা তুফাইল হুজুরের মেয়ে, আমার ছোট ভাই তুফাইলের মেয়ে, ও থার্ড হয়েছে। প্রথম হয়েছে জাহিদুল পাঠান। হ্যাঁ, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমার চাচা যান জনাব আব্দুল হাই ভুইয়া। মিশকাত আছে না, মিশকাতের হাতে উপহার তুলে দিচ্ছেন বাগরা মাদ্রাসার সম্মানিত ভাইস আর প্রিন্সিপাল হুজুর, এই দরবারের মজলিসে শুরার সিনিয়র সদস্য জনাব সাইদুর রহমান, হজরত মৌলানা সাইদুর রহমান, উনি তার হাতে পুরস্কার উঠিয়ে দিচ্ছেন জনাব সাইদুর রহমান। দাখিল দশম শ্রেণীতে প্রথম হয়েছে মোসাম্মদ রুবাইয়া আক্তার, একটা মেয়ে। আমরা আমাদের মাদ্রাসার শিক্ষক, সিনিয়র শিক্ষক, বিশিষ্ট সমাজসেবক মৌলানা ওবায়দুল্লাহ, ওনার মেয়ে প্রথম হয়েছে। তার মেয়েদেরকে আনবো না, ওবায়দুল্লাহ স্যারকে আসতে বলছে। আচ্ছা, ওখানে দায়িত্বে আছে মোসাম্মদ মরিয়ম আক্তার এবং মোসাম্মদ বৃষ্টি আক্তার, তিনটেই মেয়ে দশম শ্রেণীতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে। নবম শ্রেণীতে আমাদের প্রথম হয়েছে মোসাম্মদ তাবিয়া রু, আমাদের এখানকার শিক্ষক ছিলেন এক সময় মৌলানা মিজানুর রহমান সাহেব, ওনার মেয়ে। দ্বিতীয় হয়েছে মোসাম্মদ হালিমা আক্তার। তৃতীয় হয়েছে মোসাম্মদ সাবিকুর নাহার, তিনজনই মেয়ে। দাখিল অষ্টম শ্রেণীতে প্রথম হয়েছে মোসাম্মদ মাহিয়া আক্তার। দ্বিতীয় হয়েছে মোহাম্মদ রাকিবুল হাসান এবং তৃতীয় হয়েছে রাকিবুল হাসান। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের এই ইসলামাবাদ মাদ্রাসা ছিল, ইসলামাবাদ মাদ্রাসা প্রিন্সিপাল হুজুর নাই, জি, আমাদের সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম ভুইয়া। সম্মানিত উপস্থিতি, আমাদের এই দাখিল সপ্তম শ্রেণীতে প্রথম হয়েছে মারুফ হুসাইন। হ্যাঁ, মিনহাজারটা দিয়ে দেন, তৃতীয় দিয়ে দেন। দাখিল সপ্তম শ্রেণীতে প্রথম হয়েছে মোসাম্মদ মারুফ হুসাইন, দ্বিতীয় হয়েছে জাহিদ আল জিহাদ এবং তৃতীয় হয়েছে আবিদা আক্তার। জি, দিয়ে দেন, দ্রুত দিয়ে দেন। দাখিল ষষ্ঠ শ্রেণীতে প্রথম হয়েছে তানিসা আক্তার, দ্বিতীয় মোসাম্মদ তাসবিহা হক, তৃতীয় হয়েছেন মোহাম্মদ মিরাজ হোসেন। তাসবিহা হক আমার বাড়ির, আমার আব্বার চাচাতো ভাই, আপন চাচাতো ভাই আব্দুল হক সাহেবের মেয়ে। তো ইবতেদায়ী পঞ্চম শ্রেণী প্রথম হয়েছে মোসাম্মদ রাকিবা সুলতানা মোহাম্মদ, দ্বিতীয় হয়েছে বাইজিদ মুস্তামি, তৃতীয় স্থান দখল করেছে মোহাম্মদ আব্দুল কায়ুম। ইবতেদায়ী চতুর্থ শ্রেণী প্রথম হয়েছে রবিউল হাসান, দ্বিতীয় হাফসা বিনতে আব্দুল্লাহ, তৃতীয় হয়েছে খাদিজা আক্তার। তৃতীয় শ্রেণীতে প্রথম হয়েছে মোসাম্মদ সুমাইয়া আক্তার, দ্বিতীয় মোসাম্মদ নাফিসা আক্তার, তৃতীয় হয়েছে মোসাম্মদ আবিদা মুন্নি। ইবতেদায়ী দ্বিতীয় শ্রেণীতে আমরা আরিফুল ইসলাম, সে প্রথম হয়েছে এবং অন্যগুলোতে আমরা করিনি। ভর্তি পরীক্ষায় আমাদের আবার যারা ভর্তি হয়েছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তিনজন। আমরা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষা নিয়েছি, এখানে প্রথম, দ্বিতীয় দুইজন আর তৃতীয় হয়েছে তিনজন। প্রথম হয়েছে ফারজানা আক্তার জুই, দ্বিতীয় হয়েছে নাইমা সুলতানা, তৃতীয় হাফসা নূর, চতুর্থ মাইশামণি সিনহা, পঞ্চম হয়েছে কামরুন নাহার মিম এবং আরও মোট 5 জন। আমরা তাদেরকে পুরস্কার পৌঁছে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সবাই মিলে আমরা কথা বলবো, কথা শুনবো। ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে আমরা এশার নামাজ পড়ব, এশারের আজান হবে। এশারের পর আমাদের এই প্যান্ডেলে যিনি নতুন মুখ, মৌলানা আব্দুল্লাহ আল নুমানি, আপনারা যারা আলোচনা শুনে মুগ্ধ হবেন, আশা করি অভিভূত হবেন। কথা বলবেন তিনি, যৌবনদীপ্ত প্রাণ, যিনি কোরআনের নির্যাসগুলো তুলে ধরেন মানুষের সামনে বলিষ্ঠ কণ্ঠে। আমার আদরের এই বাংলাদেশের রত্ন জনাব হজরত মৌলানা
আব্দুল্লাহ আল নুমানি, তিনি আশার নামাজের পরে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। এ পর্যায়ে আজান পরিবেশন করছেন এশার নামাজের আমার ছোট ভাই, আমরা তো 5 ভাই, আমার সবার ছোট, যে যাকে আমি আব্বা ইন্তেকাল করেছেন তখন সে খুব ছোট্ট ছিল, তিল তিল করে আমি যাকে আমার আদর সোহাগ দিয়ে বড় করেছি, আমার আব্দুল্লাহ আল বাকি আজান পরিবেশন করছেন এশার নামাজের। তার আগে আমাদের সামনে সালাম বিনিময় করবেন আমাদের এই 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 সংসদীয় আসন কুমিল্লা 5 এখানে যিনি সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোহাম্মদ ব্যারিস্টার জুবায়ের আহমদ, এখন উনি আপনাদের সামনে একটু সালাম দেবেন, একটু কথা বলবেন, তারপরে ইনশাআল্লাহ আমরা এশার নামাজ আজান শুনবো, তারপরে জামাত হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। ইসালে সওয়াব। জীবন যদি যায় চলে যা, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যা, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وعلى آل سيدنا مولانا। যেখানেই থাকো যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা وعلى آله وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت
جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلاغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ।